আসসালামু আলাইকুম। কমপ্লিট ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। এবং এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে মাই অ্যাপ নামে কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, এবং সেটা আমরা এক্সটেন্ড করছিলাম কি দিয়ে? স্টেটলেস উইজার্ড দিয়ে। মানে আমরা এখানে একটা স্টেটলেস উইজার্ড ইউজ করছিলাম এই মাই অ্যাপ ক্লাসের জন্য, ঠিক আছে। তার মধ্যে আমরা কি করেছিলাম যে স্ক্যাফোল্ড নামে একটা উইজার্ড নিয়েছিলাম, যেটা ম্যাটেরিয়াল ইউআই। এবং এখানে ফার্স্টে আমরা প্যারেন্ট হিসাবে তো ম্যাটেরিয়াল ইউআই নিব, যেটা আমরা একদম ম্যান্ডেটরি। হয় আমরা ম্যাটেরিয়াল ইউআই নিব, বা আমরা যদি কোনো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করি গেটেক্স এর ক্ষেত্রে তো গেটেক্স ম্যাটেরিয়াল ইউআই নেব। তো আমরা যেহেতু কিছু ইউজ করতেছি না, এই জন্য আমরা কি ম্যাটেরিয়াল ইউআইটা বেসিক্যালি আমরা যখনই ক্রিয়েট করব কোনো কিছু ইউজ না করলে ডিজাইনের জন্য আমরা ম্যাটেরিয়াল ইউআই নিব। এবং এইটার মধ্যে একটা নিয়েছি স্ক্যাফোল্ড নামে একটা উইজার্ড। তো আমরা কি বলেছিলাম যে ফ্লাটারে ট্রি আকারে থাকে, মানে একটার মধ্যে আরেকটা থাকে। তো স্ক্যাফোল্ডের মধ্যে আমরা কি নিয়েছিলাম, একটা সেন্টার এবং একটা টেক্সট। তো এই সেন্টারের জন্য আমরা কি, যে মাঝখানে এই লেখাটা দেখতে পাচ্ছিলাম। ওকে ফাইন। তো আজকে আমরা দেখবো যে কিভাবে এই স্ক্যাফোল্ডের আরেকটা অ্যাট্রিবিউট আছে যে অ্যাপ বার, আমরা যে এই অ্যাপ বার গুলো দেখি সেইটা। তো সেইটা আমরা কিভাবে দেখতে পারি সেটার জন্য। তো একটা জিনিস দেখেন, আমাদের এইখানে একটা ছোট্ট ব্যানার আছে যে এখানে লেখা ডিবাগিং। তো এই ডিবাগটা উঠানোর জন্য আমরা ম্যাটেরিয়াল ইউআই তে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ইউজ করি। সেটা হচ্ছে এই যে ডিব্যাগ শো ব্যানার। এটা আমরা জাস্ট এখানে কি করে দেবো, ফলস। এটা ফলস করে দিলে আমাদের এইটা চলে যাবে। তো আমরা যদি এখন রানে যে এটা রিলোড দেই, আমাদের এটা চলে যাওয়ার কথা। তো এটা রিলোড হইতে হইতে আমরা যেহেতু অ্যাপ বার নিয়ে কাজ করবো, তো অ্যাপ বারটা কোথায় থাকে? আমরা কিন্তু ফার্স্টে দেখাইছিলাম যে অ্যাপ বারটা থাকে হচ্ছে স্ক্যাফোল্ডের মধ্যে। তো স্ক্যাফোল্ডের মধ্যে যদি আমি গিয়ে যদি এখানে একটা ইন্টার দেই, দিয়ে যদি কন্ট্রোল স্পেস দেই, কন্ট্রোল স্পেস দেওয়ার পরে আমার স্ক্যাফোল্ডের মধ্যে কি কি আছে সবগুলো কিন্তু আমি এখানে দেখতে পাবো। তো আমরা আজকে কাজ করবো এই যে এইটা নিয়ে, এই যে অ্যাপ বার নিয়ে। তো আমরা জাস্ট এখানে অ্যাপ বারটা সিলেক্ট করে এন্টার চাপলাম। চাপার পরে এখন অ্যাপ বার ডিজাইনের জন্য আমাদের একটা উইজেট আছে ডিফল্ট ভাবে, সেটা হচ্ছে নাম অ্যাপ বার। তো এটা কিন্তু ফ্লাটারের ভিতরে আছে আপনার, মানে ফ্লাটারে করে দেওয়াই আছে। এটা আপনার কোনো কিছুই করা লাগবে না এটা নিয়ে। তো অ্যাপ বারটা নেওয়ার পরে আমাদের এখন টাইটেল সেট করতে হবে। তো টাইটেল সেট করার জন্য আমরা এখন টাইটেল নিলাম। টাইটেল নিয়ে এখানে কি করব, আমরা টাইটেল লিখতে গেলে তো আমাদের টেক্সট নিতে হবে। তো সেজন্য আমরা কি করলাম, একটা টেক্সট নিলাম। তো এই টেক্সটের মধ্যে আমরা এখন লিখব, সাপোজ আমি সরি সেমিকোলন, সাপোজ আমরা এটা লিখতে চাচ্ছি যে এটা হোম পেজ। এটার জন্য কি লিখবো, হোম পেজ। ওকে। তো আমার এখানে ইরর আসতেছে কেন, আমরা দেখি ইররটা চেক করে দেখি যে ইররটা কেন আসতেছে। তো কনস্ট্রাক্টর কনস্ট, এই যে আমরা কিন্তু ফার্স্টেই বলছিলাম যে আমাদের এই কনস্ট দিলে আমাদের এই জিনিসপত্রগুলো ইরর আসতে পারে। তো আমরা এই যে ম্যাটেরিয়াল ইউ এর আগের যে কনস্ট আছে এটা জাস্ট উঠাই দিব। দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানকার ইররটা চলে গেছে। তো আমি কিন্তু এটা আপনাদের আগে সাবধান করেছিলাম যে আপনারা যখন কোড করবেন তখন এই কনস্ট গুলো ইউজ করবেন না। আপনার যখন কোড করা একদম সব শেষ হয়ে যাবে তারপরে ইউজ করবেন। ওকে। তো আমরা এখন এইখানে টাইটেল দিছি। আর এখন যদি আমরা একটা রিস্টার্ট দেই, দেখি আমাদের এইখানে অ্যাপ টাইটেলটা আসে নাকি। তো এটা রিস্টার্ট নিতে একটু সময় নেবে।
তো দেখেন আমাদের এইখানে সাকসেসফুলি অ্যাপ বারটা চলে আসছে। তো এখন এই দুইটার কালারই আপনার হোয়াইট দেখানোর কারণে আপনার বোঝা যাচ্ছে না। তো আমরা একটা কাজ করি, দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কালার দেওয়ার জন্য সবসময় ইউজ করি, এখানে যদি আমি এখানে লিখি তাহলে এবার ডিফল্ট ভাবে চলে আসবে এই যে কালার্স ডট গ্রে। তো গ্রে না দিয়ে আমি এইখানে সেইখানে আমি রেড দেই। আমি এখানে জাস্ট রেড কালারটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখি আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয় নাকি। দেখেন আমাদের কিন্তু অ্যাপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই যে হোম পেজ লেখাটা এটা মাঝখানে থাকবে। তো এই লেখাটা কিভাবে মাঝখানে নিয়ে আসতে হবে, এই মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের এই যে অ্যাপ বারেরই একটা অ্যাট্রিবিউট আছে সেইটা আমাদের ইউজ করতে হবে। তো সেইটার নাম হচ্ছে সেন্টার, সেন্টার টাইটেল। সেন্টার টাইটেল আমাদের কি বুলিয়ান টাইপের, তো আমরা এখানে জাস্ট কি দিব, আমরা জানি যে বুলিয়ান টাইপের শুধুমাত্র ট্রু ফলসই কাজ করে। এখন যদি আমি রিলোড দেই দেখি আমাদের এই লেখাটা মাঝখানে চলে আসে, আসার কথা। এখন আমরা এই যে এইটা মাঝখানে চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই সাইডে একটা আইকন হবে এবং এই সাইডে একটা আইকন হবে। আমরা দেখি যে মাঝে মাঝে থাকে আমাদের এইখানে একটা মেনু আইকন থাকে অথবা এইখানে কোনো একটা সেটিং আইকন থাকে। তো আমরা যে কোনো আইকন ইউজ করতে পারি এবং ফ্লাটারের মধ্যে কিছু আইকন দেওয়া আছে। তো সেটার জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা আইকন লাগাই। তো আইকন লাগানোর জন্য আমরা এখানে ইউজ করতে পারি লিডিং। লিডিং এর মধ্যে আমরা কি করব, সেট করব কি আইকন। তো আইকনও একটা উইজেট। তো এই আইকনের মধ্যে আমরা আরেকটা আছে, সেটা হচ্ছে সেটা দিয়ে আমরা আইকন খুঁজতে পারি। তো আইকন লিখে আইকন, আইকনের মধ্যে কি দেবো, আইকনস ডট, আমরা যেই টাইপেরই এটা ইউজ করতে চাচ্ছি আমরা এইখান থেকে দিতে পারবো, যে আমরা যে আইকনটা ইউজ করতে চাচ্ছি এইখানে অনেক আপনার কয়েক শত আইকন আছে। তো আমি এইখানে জাস্ট এখন একটা, আচ্ছা ঘড়ির এই আইকনটাই দিয়ে দিই। তো দেখেন আমাদের একটা ঘড়ির আইকন এখানে জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি রিস্টার্ট দেই, সরি রিলোড দেই, তো রিলোড দেওয়ার পরে দেখেন আমার একটা আইকন চলে আসবে। ওকে, তো আমাদের দেখেন এই যে বাম পাশে একটা আইকন চলে আসছে। এখন আমরা চাইলে এই আইকনের কালারও কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আইকনের কালার চেঞ্জ করার জন্য আমরা কি করব, এইখানে কন্ট্রোল স্পেস দিব, দিয়ে দেখবো কি কি আছে। তো এখন দেখেন আমার আইকন সাইজ আছে, আইকন কালার আছে, ফিল আছে, গ্রেড আছে, তারপর আমার এখানে শ্যাডো ট্যাডো সবকিছু আছে। আমরা ডেকোরেশনও করতে পারবো। তো আমরা জাস্ট এখানে কালারটা আমরা কি করে দেবো, হোয়াইট করে দেবো। তো এইভাবে কিন্তু হোয়াইট আসে না আপনার কালার। তো সেই জন্য কি করে, কালার্স ডট হোয়াইট দিতে হয়। তো আমি জাস্ট হোয়াইট লিখলাম, এটা অটো সাজেস্টে চলে আসলো। এখন আমি যদি দেই তাহলে আমাদের এইটা হোয়াইট দেখানোর কথা। ওকে, আমাদের এটা কিন্তু হোয়াইট হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা সাইজ ছোট, তো আমরা চাইলে সাইজ বড় করতে পারি। তো সাইজ আমি এখানে দিলাম 20 পিক্সেল। সরি, এখানে পিক্সেল দেওয়া লাগবে না, এটা ডিফল্ট ভাবে নিয়ে নিবে। আমি ওয়েব ডেভেলপমেন্ট করে করে এটা অভ্যাস হয়ে গেছে। তো দেখেন আমাদের এখানে 20 দিয়ে দিলাম, দেখি আমাদের এটা সাইজ 20 পিক্সেল মতো বড় হয়ে যায় কিনা। তো আরো ছোট হয়ে গেছে, তো এটা আমি 50 দেই। 50 দিয়ে আমি আবার রিলোড দিলাম। পিসিটা আসলে অনেক স্লো হয়ে গেছে, এই জন্য এই যে 50-এ আমরা অনেক বড় হয়ে গেছে, সুন্দর দেখাচ্ছে না কিন্তু। তারপরে আমি 50-এ রাখতেছি। আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু সব এক লাইনে লিখছি। এখন যদি আমি কন্ট্রোল অল্টার প্লাস এল চাপি একসাথে, তাহলে এটা একটা সুন্দর ফরম্যাটে আসার কথা। যে এখানে লেখা আছে দেখেন রিফরম্যাটিং কোড। আমাদের কোডটা একটু সুন্দর দেখানোর জন্য আমরা মাঝে মাঝে এরকম করব, ঠিক আছে। ওকে,
তো আমরা এইখানে তো আর কিছু চেঞ্জ হওয়ার মতো কিছু নাই, সেজন্য আমরা এর আগে কনস্ট অ্যাড করে দিতে পারি। দিলে কি হবে, আমাদের এইখানে যদি আবার কন্ট্রোল অল্টার এল দিই তাহলে এটা দেখবেন আরো সুন্দরভাবে দেখাচ্ছে। দেখেন আমাদের যে লিডিং আইকনটা সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, এখন আমরা লিডিং তো নিলাম, তো আমি চাচ্ছি কি যে না, ডান সাইডে আর একটা আমরা হচ্ছে আইকন দিতে পারি কিনা। তো সেইটার জন্য আমরা কি করব, অ্যাকশনস, অ্যাকশনস ইউজ করব। তো অ্যাকশনস, অ্যাকশনস এর মধ্যে এর আগে আমরা একটা কাজ করি, এখানে আমরা লিখবো হচ্ছে উই উইজেট। এখানে আমরা কি লিখলাম, উইজেট। ওকে, এখন অ্যাকশনস এর মধ্যে আমরা কি করব, অ্যাকশনস এর মধ্যে আমরা একটা বাটন পাস করে দেবো, যেটা একটা আইকন টাইপের বাটন হবে। তো আইকন বাটন নিয়ে যখন আমরা আরো বিস্তারিত দেখব তখন। তো এখন আমরা জাস্ট বলি যে আমরা এখানে একটা আইকন বাটন দেবো। তো আইকন বাটনের কাজ কি, যে আইকন বাটনে আমরা আইকন সেট করতে পারি। আইকন বাটন এখানে আমরা নিলাম। আইকন বাটন নেওয়ার পরে বাটনে আপনার একটা জিনিস থাকে, বাটনের ডিফল্ট ভাবে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনাকে একদম কোনো না কোনো ভাবেই অন প্রেসটা ইউজ করতে হবে। তো আমরা এখন এইটাই অন প্রেস বলতে কি বুঝি, যে আমরা ধরেন এখানে একটা আইকন নিলাম, যেটাই ক্লিক করলে কিছু একটা হবে বা একটা ট্যাপ করলে কিছু হবে, এটাকে বলে অন প্রেস। মানে আমি এটাকে প্রেস করলাম বা চাপ দিলাম। তো এখন আমি তো এখানে কিছুই অ্যাড করতে চাচ্ছি না। তো বাটন গুলো নেওয়ার ক্ষেত্রে এটা ইরর আসে, সেই জন্য আমরা কি করি, একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট নিব, আর এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস, একটা প্যারেন্থাইসিস আর একটা কার্লি ব্রেস আমরা এখানে নিব। নিলে আমাদের এই অন প্রেসটা কোনো কাজ হবে না, কিন্তু এইখানে ইররটা চলে যাবে। আপনি যদি এইটা না নেন কোনোভাবেই কিন্তু আপনি এইটা সেট করতে পারবেন না। এবং এইটা যেহেতু আইকন বাটন, তো অবশ্যই ডিফল্ট ভাবে একটা আইকন টাইপ নিতে হবে। এখানে একটা আইকন আপনাকে সিলেক্ট করাই লাগবে। তো আইকন সিলেক্ট করার জন্য আমরা কি করলাম, আগের মতোই আমরা ওই যে ওইখানে উপরে কি লিখছি, এই যে এখানে আমরা ফার্স্ট কি করছি, একটা আইকন নিছি। তো আইকন উইজার্ডের মধ্যেতে আমরা কি করছি, আইকনস ডট, এইখানে আমি দিতে পারি যে অ্যাড এ ফটো, এই যে আমরা ক্যামেরার আইকনটা লাগাই দিলাম। তো এইটা আমি কনস্ট করে দিতে পারি, এটা সমস্যা নাই। দেওয়ার পর যদি আমি কন্ট্রোল এল দেই, দেখি এটা রিফ্যাক্টরিং হয়নি ভালো, কারণ আমি এইখানে যদি একটা কমা দেই এবং দেই এখন, তো দেখেন আমার আইকনটা এক লাইনে চলে এসেছে, এই যে অন প্রেসটা এক লাইনে আসছে, আমার এই যে উইজার্ডের এই যে অ্যাকশনটা এক লাইনে আছে। তো এখন যদি আমি রিলোড দেই, দেখি আমাদের এইখানে একটা ক্যামেরা আইকন সেট হয় কি হয় না। তো আমরা বাটন নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো, তখন আমরা বাটনের কাজ কিভাবে করে, আপনার বাটন স্টাইলিং গুলো ওইখানে বেশি ভালো করে দেখবো। আমি জাস্ট এইখানে দেখাইলাম যে কিভাবে একটা বাটন লাগাতে হয়। তো দেখেন এইখানে কিন্তু আমার একটা ক্যামেরা বাটন লাগছে। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যে কালার সাইজ এই দুইটা এখান থেকে কপি করে জাস্ট কি করব, এর ভিতরে দিয়ে দিই। এর ভিতরে দিয়ে দিই, আমরা এই যে কমা দিয়ে এইখানে দিয়ে দিই। দিলে আমাদের কন্ট্রোল অল্টার এ দিয়ে আমি যদি এখন দিই, আমি দুইটার কি করলাম 50-50, এটাও একটু 50 পিক্সেল বড় হয়ে যাবে। তো দেখি আমাদের এইখানে এটা বড় হয় কিনা এবং কালারটা চেঞ্জ হয় কিনা। তো দেখেন এটা হোয়াইট হয়ে গেছে এবং বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আজকে কি কি দেখলাম, যে আমরা কিভাবে একটা অ্যাপ বার সেট করতে পারি, অ্যাপ বারে একটা টেক্সট অ্যাড করতে পারি। এবং টেক্সট শুধুমাত্র অ্যাড করা না, আমরা কিভাবে একবারে দুই সাইডে দুইটা আইকন লাগাইতে পারি। তো এক সাইডে আমরা তো আইকন লাগালাম, আর এক সাইডে একটা আইকন বাটন লাগালাম। তো আমরা চাইলে কিন্তু এইখানেও আইকনে ক্লিক করলে কাজ হবে, সেইটা কিভাবে করা যায় সেটাও আমরা দেখবো আস্তে আস্তে, তখন অ্যাডভান্সে যাবো। একবারে সবকিছু শিখলে মাথায় কিছুই ঢুকবে না। আমরা জাস্ট ইউআইটা, আমি আগেই বলেছি আমরা ইউআইটা আগে শিখতেছি। তো দেখেন এইখানে আমরা একটা আইকন দিলাম এবং এখানে একটা আইকন বাটন দিলাম। তো আমরা দুই টাইপের জিনিস শিখলাম, যে একটা ডিরেক্ট আইকন কিভাবে ইউজ করতে হয়, অথবা একটা আইকন বাটনের মাধ্যমে কিভাবে একটা আইকন ইউজ করতে হয়। আমরা এই আইকন যে যে ইউজ করলাম, এইটাকেও আমরা একটা উইজার্ড আছে ইনকোয়েল, যখন আমরা ইনকোয়েল নিয়ে দেখবো তখন দেখবো যে আমরা আইকন বলেন আর এই যে অ্যাপ বার বলেন বা এইখানে যে এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা বলেন, এই সবগুলোরে বাটনে কনভার্ট করা যায়।
আমরা এইখানে ক্লিক করলে একটা কাজ হবে, এরকমও করতে পারবো। সব কিছুর জন্য যে বাটন লাগবে এমন না, আমরা যে কোনো উইজেটকে বা ইউআই যে কোনো একটা এলিমেন্টকে আমরা বাটনে কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো আশা করি যে অ্যাপ বাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকার কথা না, অ্যাপ বাস সম্পর্কে ভালোই বুঝছেন। তো তারপরেও আমরা আরো যদি কিছু থাকে আমরা পরবর্তীতে বোঝানোর ট্রাই করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।